আচ্ছা শুরু করতেছি, হ্যাঁ। বল বিভাজনশীল এবং একাধিক বলের ক্ষেত্রে বল বিভাজন যেটা সেটা নিয়ে আলোচনা করব আজকে। অল্প একটু আলোচনা করা হয়েছিল, হ্যাঁ, গত ক্লাসে অল্প একটু আলোচনা করা হয়েছিল। আজকে এই পার্টটা বল বিভাজনের পার্টটা ক্লিয়ার করব এবং পরবর্তী ক্লাসে আমরা লেমির যে প্রমাণগুলো, লেমির সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব, হ্যাঁ, পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তোমাদের পলিটেকনিকের গ্রুপ প্লাস আদার্স যে গ্রুপগুলো আছে সবগুলোতেই যাবে। যারা পলিটেকনিক অধ্যয়নরত তাদের জন্য এটা উপকারী হবে ইনশাআল্লাহ। প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। আমরা টোটাল 4টা অঙ্ক করব আজকে এবং 4টা অঙ্কের মাধ্যমে বল বিভাজনটা ক্লিয়ার করব। আর কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, নয়েজ হচ্ছে কিনা অথবা প্রতিধ্বনি শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। একশো 50 কেজি, এখানে দেওয়া আছে 150 কেজি, এখানে হলো 30 ডিগ্রি। পূর্বের ক্লাসটি যারা করেন নাই তারা এটা পারবেন না। পূর্বের ক্লাসটি যারা করে নাই তারা এটা পারবে না। পূর্বের ক্লাসটি যারা করে নাই তারা এটা পারবে না। আর যদি তার আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে তো ভিন্ন কথা। আচ্ছা আমরা শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জোরে বলবো ইনশাআল্লাহ। দরজা জানালা সব খুলে দেওয়া আছে। দরজা জানালা, আসসালামু আলাইকুম, জি ভাই, কথা সব ঠিকঠাক শোনা যাচ্ছে? জোরে বলবো, তাই তো? আচ্ছা দেখেন, এদিকে একটা বল বাহিরে চলে যাচ্ছে, একটা বল কি বাহিরে চলে যাচ্ছে, তাহলে এটাকে ভাগ করব আমরা কিভাবে? এইভাবে ভাগ করব, তাই তো? এখন কোন কার সাথে উৎপন্ন করছে? এটা হলো ভূমি। এটা কি ভূমি? এটা হলো ভূমি। কোনটা উৎপন্ন করছে? ভূমির সাথে। কোনটা উৎপন্ন করছে? ভূমির সাথে। কার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos। যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, এটা হলো ভূমি, তার মানে ভূমি cos। আর এটা কি sin। যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos। যেহেতু ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে ভূমি cos। আর একটা কি sin। তাহলে 50 ডিগ্রি হলো বল, এর পূর্বে লিখবো 150, শেষে লিখবো 30 ডিগ্রি। তার মানে sin, sin এর পূর্বে লিখবো 150, তারপর এখানে sin এর পরে লিখবো 30 ডিগ্রি। এইটুকু কি বুঝতে পারছেন? এখন এই বলটাও কিন্তু বাহিরের দিকে চলে আসতেছে, এই বলটাও কি বাহিরের দিকে চলে আসতেছে। যেহেতু এই বলটা বাহিরের দিকে চলে আসতেছে, সেহেতু আমরা এই বলগুলোকে কি করব? বাহিরের দিকে নিয়ে আসব। যেহেতু এই বলটা বাহিরের দিকে চলে আসতেছে, আমরা এটাকে নিচের দিকে, এটাকে এই পাশে নিয়ে আসব। কেন বাহিরের দিকে আসবে? কেন এটা এভাবে যাবে না? এটা পূর্বের ক্লাস আলোচনা করছি। যারা বুঝেন না, ক্লাসটা করেন নাই, এরকম কেন হবে না? এরকম কেন হবে না? এটা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখেন নাই তাদেরকে অবশ্যই পূর্বের ক্লাসটি দেখতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এখানে কার সাথে কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি? যেহেতু এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হলো ভূমি, ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করছে। কার সাথে কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি? ভূমির সাথে। এটা হলো ভূমি, এটা কি ভূমি, আর এটা হলো লম্ব। এটা ভূমি, এটা লম্ব, দেখাই যাচ্ছে এটা ভূমি, এটা লম্ব, খারাপ, তাই তো? তার মানে ভূমি cos আর এটা হলো sin। বল কত? 200, পূর্বে লিখব 200 আর এখানে লিখব 45 ডিগ্রি। sin এর পূর্বে লিখব বল 200, এখানে লিখব 45 ডিগ্রি। এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খাইরান। কথা তো বলেই নাই, কতক্ষণ ধরে তো আমি চুপ আছি, আপনারা বুঝছেন কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, এটাই প্রথম অঙ্ক। এইটুকু কি বুঝতে পারছেন হুমায়রা ইসলাম? এইটুকু কি বুঝতে পারছেন? আপনি হয়তো পরে জয়েন করছেন। আচ্ছা, এখন একটু বলছিলাম যে যদি বলগুলো ডান দিকে যায়, বলগুলো যদি ডান দিকে যায় পজিটিভ, বলগুলো যদি বাম দিকে আসে নেগেটিভ, বলগুলো যদি উপরের দিকে যায় পজিটিভ, বলগুলো যদি নিচের দিকে আসে নেগেটিভ। এই কথাগুলো পূর্বের ক্লাসে আমি বলছি। হ্যাঁ, এই কথাগুলো আমি পূর্বের ক্লাসে বলছি। এখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স গুলো বের করব। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল বের করব। হ্যাঁ, সামেশন মানে কি? সামেশন মানে যোগ, তার মানে হরিজন্টাল সব বলগুলো আমরা এখন কি নেব। এই যে সামেশন লিখছি, সামেশন মানে কি? হরিজন্টাল বলগুলোর যোগফল। যেহেতু এখানে হরিজন্টাল ফোর্স, এইচ কে হরিজন্টাল, এফ কে ফোর্স, ফোর্স মানে বল, হরিজন্টাল মানে অনুভূমিক বা আনুভূমিক বল, সামেশন মানে যোগফল। তার মানে হরিজন্টাল বা আনুভূমিক বলগুলোর যোগফল, যেগুলো কি করবে? ডান দিকে যাবে পজিটিভ, যেগুলো ডান দিকে যাবে এগুলো পজিটিভ, যেগুলো ডান দিকে যাবে এগুলো কি? এগুলো পজিটিভ। তো আমরা আগে সিলেক্ট করব হরিজন্টাল বল কোনগুলো। এটা যেহেতু ডান দিকে যাচ্ছে এটা হরিজন্টাল, এটা যেহেতু উপরের দিকে চলে যাচ্ছে এটা ভার্টিক্যাল। এটা কিন্তু বল না, এটাও বল না, এটাও বল না, এটাও বল না, তীর চিহ্ন দিয়ে কোনো বল লেখা নাই,
এগুলো থেকে তীর চিহ্ন দিয়ে কোনো বল লেখা আছে? লেখা নাই, তার মানে এগুলো বল না। এটা যেহেতু খাড়া লম্ব বরাবর আছে, তার মানে এটা লম্ব, মানে ভার্টিক্যাল ফোর্স। এটা যেহেতু বাম দিকে আসতেছে অনুভূমিক বরাবর, তার মানে এটা আমাদের কি? এটা আমাদের অনুভূমিক বল। তাহলে অনুভূমিক বল আমরা কয়টা পেলাম? একটা বল পেলাম, আর আরেকটা বল পেলাম, দুইটা বল পেলাম। এটা যেহেতু উপরের দিকে চলে যাচ্ছে, এটা ভার্টিক্যাল ফোর্স। এটা যেহেতু ডান দিকে আসতেছে, এটা অনুভূমিক ফোর্স। এটা যেহেতু বাম দিকে আসতেছে, অনুভূমিক ফোর্স বা হরিজন্টাল ফোর্স। এটা যেহেতু নিচের দিকে আসতেছে, এটা ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমরা অনুভূমিক ফোর্স কোনটা কয়টা পেলাম? একটা আর একটা দুইটা। 150 cos 30 ডিগ্রি। এটা যেহেতু ডান দিকে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ। এটা যেহেতু বাম দিকে আসতেছে, এটা নেগেটিভ। এটা কি নেগেটিভ না? এটা এই দিকে চলে আসছে, বাম দিকে। তাহলে কি লিখবো? 150 প্লাস cos 30 ডিগ্রি। এর পূর্বে মানে প্লাস আছে, আর এইটুকু কি? মাইনাস 200 cos 45 ডিগ্রি। যোগ করেন। কত আসছে? 150 cos 30। বয়স 60 ডিগ্রি ছিল, আমি ভুলে 45 দিয়ে দিয়েছি, 30 ডিগ্রি দিয়ে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, উত্তর একটা হইলেই হবে। মাইনাস cos 30 ডিগ্রি স্যার কথা বলি না, এই জন্য সাউন্ড নাই। 11.51 মাইনাস 11.51 কেজি। একটু চেক দেন, আমি কথা বলি না, এই জন্য সাউন্ড নাই স্যার। 200 cos 45 ডিগ্রি, হ্যাঁ এটা আসছে, তাই তো? আচ্ছা একটু খেয়াল করেন। এখন আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি 11.51, যেহেতু এটা অনুভূমিক বল, তো ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে আসলে নেগেটিভ, তাই না? তো আমরা কেজি লিখে এখানে তীর চিহ্ন দিয়ে এভাবে বুঝিয়ে দিতে পারি যে বাম দিকে আসতেছে। এটা নেগেটিভ না লিখে এভাবে লিখতে পারি। তবে এখানে লিখলে যে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এখানেও রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবেন। আচ্ছা এইটুকুর ভিতরে কারো সমস্যা আছে কি? সমস্যা থাকলে জানান। এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান। আচ্ছা এখন আমরা ভার্টিক্যাল ফোর্সটা করি। ভার্টিক্যাল ফোর্স যেগুলো উপরের দিকে উঠবে সেগুলো কি? সেগুলো পজিটিভ। যেগুলো উপরের দিকে উঠবে সেগুলো পজিটিভ, যেগুলো নিচের দিকে আসবে সেগুলো নেগেটিভ। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব। আমি যেভাবে লম্বভাবে দাঁড়া আছি, খাড়া ভাবে দাঁড়ায় আছি, উলম্ব ভাবে দাঁড়ায় আছি, একদম খাড়া থাকবে। তার মানে এটা কি খাড়া? এই বলটা কি খাড়া বা উলম্ব? না, এটা ভার্টিক্যাল ফোর্স। এটা উলম্ব ভাবে দাঁড়ায় আছে, এটা ভার্টিক্যাল ফোর্স না। ঠিকভাবে এটা বাম দিকে চলে আসতেছে, অনুভূমিক, এটা ভার্টিক্যাল ফোর্স না, এটা অনুভূমিক ফোর্স। ভার্টিক্যাল ফোর্স কোনটা? যে নিচের দিকে আসতেছে, এটা হলো ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স কয়টা পেলাম? 150 sin 30 ডিগ্রি, 200 sin 45 ডিগ্রি। এই দুইটা আমরা কি পেলাম? ভার্টিক্যাল ফোর্স পেলাম। এই দুইটা আমরা কি পেলাম? ভার্টিক্যাল ফোর্স পেলাম। রিমন ভাই আপনি এই বিষয়টা দেখেন, ওইটা এমনিতেই বুঝবেন। আপনি এটা বোঝার চেষ্টা করেন।
এটা যেহেতু ডান দিকে চলে যাচ্ছে 150 cos 30 ডিগ্রি ডান দিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এরকম অনুভূমিক ভাবে যাচ্ছে। 150 sin 30 ডিগ্রি এটা অনুভূমিক বল। আর উপরের দিকে একটা বল উঠতেছে এভাবে একটা বল উপরের দিকে উঠতেছে 150 sin 30 ডিগ্রি। তার মানে একটা ভার্টিক্যাল ফোর্স এখানে আসে এখন। একটা বল এদিকে বাম দিকে চলে আসতেছে 200 cos 45 ডিগ্রি, এটা অনুভূমিক ভাবে আসতেছে একদম। আরেকটা বল এভাবে নিচের দিকে চলে যাচ্ছে, এভাবে নিচের দিকে চলে যাচ্ছে 200 sin 45 ডিগ্রি। কারণ ভার্টিক্যাল ফোর্স একটা, ভার্টিক্যাল মানে উল্লম্ব, অলম্বিক বল একটা, এই আরেকটা, দুইটা। তাহলে এটা হলো কি, যেটা এটা যেহেতু উপরের দিকে চলে যাচ্ছে, এটা যদি উপরের দিকে যায় তাহলে এটা পজিটিভ, এটা যেহেতু নিচের দিকে আসতেছে, এই যে নিচের দিকে আসতেছে এটা নেগেটিভ। তাহলে কি হবে, এটা উপরের দিকে উঠতেছে 150 sin 30 ডিগ্রি, এটা নিচের দিকে আসতেছে, তার মানে 200 sin 45 ডিগ্রি। ক্যালকুলেশন করেন। মাইনাস 66.42 কেজি। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি 66.42 কেজি। যেহেতু ভার্টিক্যাল ফোর্স গুলো উপরে গেলে পজিটিভ, নিচের দিকে আসলে নেগেটিভ, যেহেতু এই বলটা নেগেটিভ তার মানে আমি নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিতে পারি, এখানে মাইনাস না লিখলেও হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা এটা বলেন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আর ক্লাস কি জকজকা, কথা কি ঠিকঠাক আছে এটা বলেন, কথা ঠিকঠাক আছে কিনা? আর কখনো কথা না বললে বুঝবেন যে আমি এমনিতে কথা বলতেছি না। হ্যাঁ, কথা বললে অবশ্যই শুনতে পাবেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? অল ক্লিয়ার না ভাই? কোনো সমস্যা নেই? সমস্যা না থাকলে তো ভাই একদিন খাওয়াই দেব বড় ভাই। এই যে গাজীপুরে কষ্ট করে থাকি, একদিন তো খাওয়াতে পারো, একদিন দাওয়াতটাও দিতে পারো। তোমরা আশেপাশে থাকো, দেখি যে রিকশাতে গুড় তুলে ঘুরতেছ, সাথে আবার কে, এগুলো তো দেখি, রাস্তাঘাটে দেখা হয়। কথা জগজগা, কণ্ঠ তো বাঁচতেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুটকেস কেমন আছেন? আজকে অনলাইন বেসে এই শারমিন সুইটিকে জিজ্ঞাসা করছি বিএফএ কোন সে বলছে বেস্ট ফ্রেন্ড। সে বলছে কি বেস্ট ফ্রেন্ড। ভাই কথাগুলো একটু দূর থেকে আসতেছে, কাছে একটু প্রতিধ্বনি হচ্ছে। যদি আপনি ফোনের সাথে মাউথ স্পিকার ব্যবহার করেন তাহলে হয়তো কথাগুলো সবাই সুস্পষ্টভাবে শুনতে পাবে। আর এখানে চিহ্নটা দিয়ে যে মাইনাসটা উঠানো হলো সেটা আবার একটু বলেন। আচ্ছা দেখেন, যেহেতু এটা মাইনাস, যেহেতু এটা কি মাইনাস, মাইনাস মানে এটা কি নিচের দিকে আসতেছে না? মাইনাস মানে এটা নিচের দিকে আসতেছে। উপরের দিকে উঠলে তো প্লাস, উপরের দিকে উঠলে কি প্লাস, উপরের দিকে উঠলে প্লাস। যেহেতু এটা নিচের দিকে আসতেছে মানে এটা মাইনাস, তার মানে মাইনাসটা তুলে আমি এখানে তীর চিহ্নটা দিতে পারি। এখন কি ক্লিয়ার হয়েছে শান্ত ইসলাম ভাই? ইনশাআল্লাহ মাউথ স্পিকার নিব, আস্তে আস্তে উন্নতি করব, ডিরেক্ট তো সম্ভব না। সামনে পরিকল্পনা আছে আইপিএসও নিব, যাতে বিদ্যুৎ না থাকলেও সমস্যা না হয়। ঠিক হইতে বলছে, আর আমি সুটকেস না। ও আচ্ছা ঠিক আছে, আপনি সুইটি। আচ্ছা
এখন আমরা কি জানি একাধিক বলের ক্ষেত্রে লব্ধির মান R equal root over summation of horizontal force square plus summation of vertical force square. Summation of horizontal force এর মান এটা 11.51 স্কয়ার প্লাস 66.42 স্কয়ার। না না মাইনাস না উঠিয়ে চিহ্ন দেয়া যাবে না। যদি আপনি চিহ্ন দেন তাহলে মাইনাস দেওয়া যাবে, যে কোনো একটা দিতে হবে। এখন আপনি বউ চান, শালিও চান, গার্লফ্রেন্ড একটা থাকতে আরেকটা চাইতেছেন, ওটা কি আরেক গার্লফ্রেন্ড মেনে নিবে? বা বউ একটা থাকতে আরেকটা বিয়ে করতে চাইতেছেন, আপনার ওই বউ কি আগের বউ কি মেনে নিবে? যে কোনো একটা মাইনাস দিলে তীর চিহ্ন দেওয়া যাবে না, তীর চিহ্ন দিলে মাইনাস দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ শান্ত ভাই রাইট, মাইনাস তুলে দিলে তীর চিহ্ন দিব, আর তীর চিহ্ন না দিলে মাইনাস দিব। ঠিক আছে ভাই, কোথাও ভুল করতেছেন নাকি? সবাই ক্যালকুলেশনটা করেন, কত আসে দেখেন। আমার তো 66.40 আসে, আমার 66.40 আসে। মনে হয় আপনার কি ঠিক আছে? এই বাকিটা একটা ক্যালকুলেশন করেন। আমার 66.40 কেজি আসতেছে। আপনাদের কত আসতেছে এটা বলেন? হ্যাঁ 401 লিখা যায়, হ্যাঁ 900। আচ্ছা এরপর আসেন লব্ধির দিক। থিটা ইকুয়াল tan ইনভার্স 1 ভার্টিক্যাল ফোর্স নিচে হরিজন্টাল ফোর্সের যোগফল। উপরে ভার্টিক্যাল যে ফোর্স গুলো আছে সেগুলোর যোগফল, নিচে হরিজন্টাল যে ফোর্স গুলো আছে এগুলোর যোগফল। তাহলে হলো tan ইনভার্স 1 ভার্টিক্যাল কত 66.42 নিচে হরিজন্টাল কত 11.51। ক্যালকুলেশন করেন। অনেক সুন্দর বাতাস আসতেছে বাটিক থেকে। কত আসে? কোণের মান কত আসে বলেন? কোণের মান কত আসে বলেন? 80.17 বা 16, 80.16 ডিগ্রি। এটাকে ডিগ্রিতে রাখতে হবে, কখনো মিনিট বা সেকেন্ডে নেওয়া যাবে না। কখনো কিসে নেওয়া যাবে না? মিনিট বা সেকেন্ডে নেওয়া যাবে না। না না না, ওগুলো মাইনাসের কাজ শেষ। এগুলো মাইনাস টাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, এরকম কিছু দেওয়ার দরকার নাই। এখানে মাইনাস এখানে মাইনাস দেওয়ার দরকার নাই। আমি তো মাইনাস তুলেই দিলাম, মাইনাস তুলে দিছি না, মাইনাস তুলে দিয়ে কি চিহ্ন দিলাম, মাইনাস তুলে দিয়ে নিচের দিকে কি চিহ্ন দিলাম। রিনা আক্তার একটু সাইড দেন, অনেকদিন পরে ক্লাস করতেছি। আচ্ছা এই পর্যন্ত কিন্তু আপনাদের ক্লিয়ার। এখন আসেন একটু ক্লিয়ার হই। এটা হলো নর্থ, এন মানে নর্থ মানে উত্তর। উত্তর কি সবসময় পজিটিভ। এটা হলো সাউথ, এস মানে হলো সাউথ মানে হলো দক্ষিণ। এটা হলো ই মানে ইস্ট মানে পূর্ব। এটা হলো ওয়েস্ট, ডব্লিউ মানে ওয়েস্ট মানে হলো পশ্চিম।
আর এটা অলওয়েজ নেগেটিভ, এটা অলওয়েজ নেগেটিভ, এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। এটা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? একটু বলেন, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? এটা ক্লিয়ার কিনা একটু বলেন, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা একটু বলেন। আচ্ছা, এইটুকু ক্লিয়ার থাকলে হবে। এখন ইজিলি ভাবে শেষ হয়ে যাবে, হ্যাঁ, একদম ইজি ভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা মুছে দিলাম, হ্যাঁ। এখন বলেন আপনার ভার্টিক্যাল যে ফোর্সটা আছে এটার মান কি? মাইনাস। হরিজন্টাল যে ফোর্সটা আছে এটা মাইনাস, ভার্টিক্যাল যে ফোর্সটা আছে এটাও মাইনাস। এটা নর্থ মানে উত্তর মানে এন, এটা সাউথ মানে এস মানে দক্ষিণ, এটা ই মানে ইস্ট মানে পূর্ব, এটা ওয়েস্ট মানে ডব্লিউ মানে হলো পশ্চিম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কি কি আছে। আপনার এখানে আছে হরিজন্টাল ফোর্স আছে মাইনাস, হরিজন্টাল ফোর্স আছে কি মাইনাস, হরিজন্টাল এই যে একটা প্লাস এই যে একটা মাইনাস, আপনার লাগবে কি মাইনাস। এটা হলো হরিজন্টাল প্লাস, এটা হলো হরিজন্টাল মাইনাস, আপনার লাগবে কি মাইনাস। তার মানে আমরা এটা নিচ্ছি, এই যে এটা নিচ্ছি, এই যে এটা আমাদের লাগবে, তাই তো? এটা আমাদের লাগবে। তার মানে আমাদের লাগতেছে কোনটা? লাগতেছে এটা। তার মানে হরিজন্টাল ফোর্স মাইনাস, এটা পাইলাম। হরিজন্টাল ফোর্স মাইনাস এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আসে ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স কি মাইনাস, ভার্টিক্যাল ফোর্স এই যে একটা প্লাস এই যে একটা মাইনাস, আমাদের লাগবে কি মাইনাস। তার মানে এখানে ভার্টিক্যাল ফোর্স আসলো। তাহলে আমাদের লব্ধিটা কোথা থেকে কাজ করবে? লব্ধিটা এভাবে কাজ করবে, এখানে হবে আর, এখানে হবে কি আর, এখানে হবে কি আর। এখন কোনটা কোথায় হবে? কোনটা হবে ভূমির সাথে। সবসময় কার সাথে? সবসময় ভূমির সাথে। কার সাথে উৎপন্ন হবে? সবসময় ভূমির সাথে। এই যে ভূমির সাথে কোন উৎপন্ন করছে এটা হলো লব্ধি আর। কোন কত ডিগ্রি? 80.16 80.16। এই যে এইটুকু হলো 80.16। এইটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন। আর কোনটা সব সময় ভূমির সাথে উৎপন্ন করবে? সব সময় কিসের সাথে উৎপন্ন করবে? ভূমির সাথে উৎপন্ন করবে সব সময়। কোন সব সময় ভূমির সাথে উৎপন্ন করবে? এটুকু ক্লিয়ার কিনা বলেন। অনেক কিছু সহজ হয়ে যাবে, আরেকটা অঙ্ক করলেই দেখবেন সব সহজ। আচ্ছা, আমাদের হরিজন্টাল ফোর্স কোন দিকে আসতেছে?
ডাব্লিউ এই দিকে আসছে, ডাব্লিউ এর দিকে। ভার্টিক্যাল ফোর্স কোন দিকে যাচ্ছে? এস এর দিকে। ভার্টিক্যাল যাচ্ছে এস এর দিকে, হরিজন্টাল আসছে ডাব্লিউ এর দিকে। তাহলে আমাদের দিক হবে এস ডাব্লিউ, অথবা আপনি লিখতে পারেন ডাব্লিউ এস, যেভাবে মন চায় লিখবেন, অথবা মন চাইলে লিখবেন দক্ষিণ পশ্চিম, অথবা যদি আপনার মন চায় লিখবেন পশ্চিম দক্ষিণ। যেটাই লিখেন কোনোটাই ভুল না, সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। দিকের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? দিকের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? দিকের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? খালি বলবেন ভাই ক্লিয়ার হয়েছে, তাহলে আমি পরেরটা চলে যাব। শুধু বললেই হবে যে ভাই ক্লিয়ার হয়েছে। মনে ভাই তো আগুন, সে তো একটা আগুন, তার কথা বলে আর লাভ আছে? আগুন গুলো যে কেন আবার ক্লাস করতে চাই আমি এটা বুঝি না। অনেকে আছে এখানে একবারে সব ক্লিয়ার তাদের, অনেকে আছে শুধু চর্চার জন্য ভর্তি হয়, এমন অনেক আছে যে নিয়মিত শুধু ক্লাসগুলো একটু একটু দেখবে, এই জন্য অনেকে ভর্তি হয়। শান্ত ভাই আপনি একটু সারা দিয়ে ডিগ্রি তো দিলাম, তাহলে এসডব্লিউ কেন লেখা লাগবে? এই ডিগ্রি কোন করে 80 ডিগ্রি কি কি एग्जांपल দিব এখন? মারাত্মক একটা উদাহরণ আসছিল। 80 ডিগ্রি কি এই করে 80 ডিগ্রি, নাকি এই করে 80 ডিগ্রি, নাকি এই করে 80 ডিগ্রি? জানা ভাই কোন করে 80 ডিগ্রি সেটা বুঝতে হবে না? কোন করে 80 ডিগ্রি সেটা বুঝতে হবে তো, কোন করে হবে বুঝতে হবে না? এই বিয়ারিং এর এখানে বলেছি না যে কোনো জায়গায় 80 ডিগ্রি হতে পারে, বিয়ারিং এর এখানে তোমাদের পড়াইছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন এটা দেখেন, একশো 150 কেজি, যারা পাবেন তারা করতে থাকবেন, আমার আগে আগে করতে থাকবেন। এটা 250 কেজি, উপরে 100 কেজি, এখানে 300 কেজি, একশো 20 কেজি 30 ডিগ্রি, এখানে হলো 120 কেজি তির্যক বল, এখানে 30 ডিগ্রি কোণ করছে, এখানে একটা 30 ডিগ্রি কোণ করছে লম্ব সাথে, বলটার মান হলো 100 কেজি। এইদিকে 45 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে 200 সাথে। চেষ্টা করে দেখি পারেন কিনা।
এমনিতে যে পরিমাণ তীব্র গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, এর মধ্যে আবার আগুন, তাহলে বলে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফিরে দিচ্ছি। এটা চেষ্টা করেন, এটা সমাধান করার চেষ্টা করেন। আমিও শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমিও শুরু করে দিচ্ছি আপনাদের সাথে সাথে। আচ্ছা, এই বলটাকে যদি ভাগ করি, এই বলটা কি, যেহেতু এই বলটা বাহিরের দিকে চলে যাচ্ছে, এভাবে বাহিরের দিকে চলে যাচ্ছে, তার মানে এটাকে ভাগ করলে এটা উপরের দিকে যাবে আর এটা কি ডান দিকে চলে আসবে, তাই তো? যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে এটা cos আর এটা sin। ভূমির সাথে কোণ উৎপন্ন করছে না 30 ডিগ্রি, তার মানে 120 cos 30 ডিগ্রি, আর এটা হবে 120 sin 30 ডিগ্রি। এটাও যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। কেন? কারণ এটা বাহিরের দিকে আছে, বাহিরের দিকে চলে যাবে। আচ্ছা, ভূমির সাথে কোণ উৎপন্ন করছে মানে এটা cos, এটা sin। 200 হলো বলের মান, তার মানে 200 cos 45 ডিগ্রি, আর এটা কি হবে 200 sin 45 ডিগ্রি। না বুঝতে পারলে বলতে হবে। এরা কিন্তু আমি কিন্তু আপনাকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, আসেন তুলে নিয়ে যান আমাকে। আমি আসি গাজীপুরে, ফকির বাড়ি মনে আমাকে পাবে, আইসা তুলে নিয়ে যায়। আচ্ছা, এখন আসেন এটা, এটা কার সাথে কোণ করছে? এই যে 30 ডিগ্রি কোণটা উৎপন্ন করছে, কার সাথে উৎপন্ন করছে 30 ডিগ্রি কোণটা? 30 ডিগ্রি কোণটা কার সাথে উৎপন্ন করছে? লম্বর সাথে উৎপন্ন করছে। কার সাথে? লম্ব। এই যে লম্ব, এই লম্বর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদি লম্বর সাথে কোণ উৎপন্ন করে তাহলে লম্ব cos, তাহলে কি লম্ব cos। এটা যেহেতু বাহিরের দিকে চলে আসছে বলটা, এরকম বাহিরের দিকে চলে আসছে, এরকম বাহিরের দিকে চলে আসছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে বাহিরের দিকে চলে আসবে। ঠিক আছে, এখন লম্ব cos হবে, বলছি লম্বর সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে লম্ব cos, এটা হলো লম্ব, তার মানে লম্ব কি cos, লম্ব কি হবে cos হবে। 100 কে যদি এখানে ছোট করে লিখি 100, তাহলে হবে 100 cos 30 ডিগ্রি, আর এটা হবে 100 sin 30 ডিগ্রি। বল যে ভাগ করলাম, এইটুকুর ভিতরে কার কোনো সমস্যা আছে কিনা বলেন? ফিরোজ ভাই তো আগে থেকে আর মজা নিয়ে না ভাই, মজা নিয়ে এই বুড়া বয়সে এসে মজা নিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে 4-5টা, এখন বলে ভাই আমি কিছুই পারি না। বাকি চারটা পাবার হয়নি কেন দেখা যায়, বাকি চারটা পাবে হয়নি কেন? আচ্ছা দেখেন, এই যে এই বলগুলো তো ডিরেক্ট চলে যাচ্ছে, তির্যক না। আগের ক্লাসটা দেখেন না? সত্যি করে বলেন তো ভাই, ভাই আপনার নাম বলেছি হাবিবুর রহমান ভাই, বলেন তো আপনি পূর্বের ক্লাসটা করছেন কিনা? সত্যি করে বলেন, আগে এটা বলেন আপনি পূর্বের ক্লাসটা দেখছেন কিনা? এইগুলো অনুভূমিক বল এভাবে যাচ্ছে। দুঃখিত, একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, মোবাইলে মাঝে মাঝে কি যে হয় বুঝি না।
রেকর্ড কি কাইটা কাইটা দেখছিলেন? আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, হ্যাঁ একটু সমস্যা হয়েছিল, কোনো একটা ফাংশন হয়তো সামনে চলে আসছিল। একটু সাড়া দিয়েন, সবাই আছেন কিনা একটু সাড়া দিয়েন। আচ্ছা, এখন আমি করি, হ্যাঁ হরিজন্টাল ফোর্স গুলো করি, একটু দেখেন। তাহলে হরিজন্টাল ফোর্স গুলো, এই যে একটা হরিজন্টাল ফোর্স ডান দিকে যাচ্ছে, এই যে একটা হরিজন্টাল ফোর্স ডান দিকে যাচ্ছে, এটা পজিটিভ, এটা তো উপরে চলে যাচ্ছে, এটা হরিজন্টাল, এটা উপরে চলে যাচ্ছে ভার্টিক্যাল, এটা উপরে চলে যাচ্ছে ভার্টিক্যাল। এই যে এটা এই পাশে আসছে 200 cos 45 ডিগ্রি, এই পাশে আসছে, এটা কি নেগেটিভ, যেহেতু বাম দিকে আসছে নেগেটিভ। এই যে একটা বল এদিকে চলে আসছে 300 কেজি, এটা নেগেটিভ। এই যে একটা বল আসছে 137 ডিগ্রি এদিকে, এদিকে চলে আসছে, এটা কি নেগেটিভ। একটা বল নিচের দিকে চলে আসছে, এটা ভার্টিক্যাল, এটা আমরা নিব না। তারপরে এই যে একটা বল ডান দিকে চলে যাচ্ছে, এটা পজিটিভ। না বুঝলে প্রশ্ন করতে হবে, বলতে হবে ভাই আরেকবার রিপিট করেন, এটা বলতে হবে না বুঝলে। ভাই বল এইটুকু বলতে হবে যে ভাই একটু রিপিট করেন, এইটুকু বললেই হবে। এইদিকে যেহেতু যাচ্ছে সেহেতু এটা পজিটিভ, ডান দিকে গেলে পজিটিভ। প্রথমে ডান দিকে যাচ্ছে 150, 150 এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এখান থেকে শুরু করলাম, 150 ডান দিকে চলে যাচ্ছে, তো লিখবো হচ্ছে 150, 150। তারপরে এই যে একটা বল 120, এটা ডান দিকে যাচ্ছে 120 cos 30 ডিগ্রি। তারপরে এই বলটা তো কি উলম্ব বল, নিব না। এই বলটা উলম্ব, এই বলটা উলম্ব, এই বলটা আনুভূমিক। কত 200 cos 45 ডিগ্রি, এটা কি মাইনাস, তার মানে মাইনাস 200 cos 45 ডিগ্রি। তারপরে এই যে একটা বল মাইনাস কত 300, কত এটা 300 মাইনাস 300। তারপরে এই যে একটা বল মাইনাস 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তারপর এই যে একটা বল নিচের দিকে আসছে ভার্টিক্যাল, এই যে একটা বল নিচের দিকে আসছে 250 ভার্টিক্যাল নিব। ও আপনি মনে হয় ইনবক্সে প্রশ্ন করছিলেন, আজকে তো ভাই সবারই পরীক্ষা ছিল, বুঝছেন ভাই, সবারই তো পরীক্ষা ছিল, এটা বুঝতে হবে তো। মাইনাস 237.50, মাইনাস 237.50 কেজি। যেহেতু এটা মনোভূমিক বল সেহেতু লিখতে পারি 237.50 কেজি। যেহেতু মনোভূমিক বল আমি এই চিহ্নটা এই দিকে দিয়ে দেখাই দিতে পারি, ঠিক আছে। তারপর আসেন ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল বল, হ্যাঁ যেগুলো উপরের দিকে উঠবে এগুলো পজিটিভ, যেগুলো উপরের দিকে উঠবে এগুলো কি পজিটিভ। আচ্ছা, এখন এখান থেকে শুরু করি, এটা অনুভূমিক বল, এটা অনুভূমিক বল, উপরের দিকে উঠতেছে কত 120 sin 30 ডিগ্রি, উপরের দিকে উঠতেছে 120 sin 30 ডিগ্রি, 120 sin 30 ডিগ্রি। তারপরে এটা উপরের দিকে উঠতেছে কত কেজি 100 কেজি, লিখেন 100। তারপর এই যে একটা বল উপরের দিকে উঠতেছে 200 sin 45 ডিগ্রি, কত 200 sin 45 ডিগ্রি। তারপরে এই যে একটা বল আসছে অনুভূমিক, একটা বল আসছে অনুভূমিক, একটা বল আসছে অনুভূমিক, ওগুলো বা অনুভূমিক গুলো নিব না। একটা বল আসছে নিচের দিকে উলম্ব 200 100 cos 30 ডিগ্রি, কত 100 cos 30 ডিগ্রি, এটা কিন্তু মাইনাস নিচের দিকে আসছে,
তারপর একটা বলা আছে নিচের দিকে 250, কত 50? 250, যেহেতু নিচের দিকে আসতেছে সেহেতু এটা কি নেগেটিভ। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই পার্টটা একটু রিপিট করেন, বলতে হবে কিন্তু, না বললে আমি বুঝবো কিভাবে যে আপনার সমস্যা আছে, বলতে হবে। কারো কি সমস্যা আছে এই পর্যন্ত একটু বলেন তো, কারো সমস্যা আছে কিনা? লজ্জার কিছু নয়, না বললে নিজের ক্ষতি হবে, লজ্জার কিছু নয়, বলেন আমার কাছে। 35.18, 35.18 কেজি, -35.18 কেজি, তার মানে 35.18 কেজি, মাইনাস যেহেতু আসছে ভার্টিক্যাল পথ যেহেতু সেহেতু নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে কি হবে? লব্ধির মান আর ইকুয়াল, লব্ধির মান আর ইকুয়াল সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স কত? 237.50 স্কয়ার আর ভার্টিক্যাল ফোর্স 35.18 স্কয়ার। দুইশো 240.10 কেজি। এখন আসলে লব্ধির দিক, লব্ধির দিক থিটা ইকুয়াল tan ইনভার্স 1 সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স। tan ইনভার্স 1 ভার্টিক্যাল ফোর্সের মান 35.18, হরিজন্টালের মান 237.50, কত আসে? 8.42, 8.42। দিক কি হবে একটু খেয়াল করেন, আপনার প্রথম মানটাও মাইনাস, দ্বিতীয় মানটাও মাইনাস, তাহলে কি আগের যে অঙ্কটা বলছি আগেরটারই সেম সিস্টেম। তার মানে এরকম এই হরিজন্টাল ফোর্স গুলো মাইনাস বলছে, মাইনাস মানে এটা এইদিকে চলে আসছে, এটা হরিজন্টাল ফোর্স মাইনাস বলছে, কথা বলছে মাইনাস, মাইনাস মানে এটা এইদিকে আসছে, পরেরটা মাইনাস মানে এটা নিচের দিকে যাচ্ছে। তার মানে লব্ধি কোথায় হবে? লব্ধিটা কোথায় হবে? এখানে হবে লব্ধি। কোনটা কোথায় কোন হবে? এখানে 8.42। তার মানে দিক হবে কি? এটা হলো s, এটা কি s না? এটা হলো w আর এটা হলো s, এটা w এটা হলো s। তার মানে দিক লিখতে পারেন sw অথবা ws, অথবা লিখতে পারেন দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিম দক্ষিণ, একই কথা। পূর্বের যে কথাগুলো বলছি সেই কথাগুলো আবার এখন বললাম। বলেন কারো সমস্যা আছে কিনা? না ভাই সমস্যা নাই, 10 বার উত্তর দিয়ে দিন। কি তুলবেন? অঙ্ক তুলবেন? আলহামদুলিল্লাহ, না কোনো সমস্যা নাই। 100 cos 30 ডিগ্রি এগেইন। এই যে 100 cos 30 ডিগ্রি, এই যে ভাই এইটুকু 100 cos 30 ডিগ্রি, এইটুকু হলো 100 cos 30 ডিগ্রি। আচ্ছা
এই পার্টটা এই বিন্দু, তাই তো? দেখেন এই পার্টটা আমি আবার রিপিট করতেছি, বাইরে যেহেতু সমস্যা হচ্ছে আমি রিপিট করি। হ্যাঁ, এখানে একটা কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, একটা কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। এখানে একটা বলটার মান হলো 100 কেজি। কার সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি? 30 ডিগ্রি কোণটা কার সাথে উৎপন্ন করছে? লম্বর সাথে। এই যে লম্বর সাথে। কার সাথে উৎপন্ন করছে? অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল দিকে। এই যে অ্যাঙ্গেলটা এটাই তো ভার্টিক্যাল দিকে, এটা আবার দেখাচ্ছি। অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল দিকে, এই যে দেখেন ভার্টিক্যালের সাথে রয়েছে, দেখছেন? 30 ডিগ্রি এটা কার সাথে উৎপন্ন করছে? এটা হলো লম্ব। লম্ব সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যার সাথে কোণ উৎপন্ন করবে সেই cos। এখন আয়েশা আপুর সাথে ধরেন, আয়েশা আপু এভাবে দাঁড়ায় আছে, আপুর সাথে কি করছে? আরেকটা ছেলে হালকা একটু এরকম ভাবে ঢালান দিয়ে একটা কোণ উৎপন্ন করছে। এটা ধরেন লম্বটা ধরেন আমাদের আপু, আর ওই ছেলেটা হালকা একটা ঢালান দিয়েছে, আপুর মাথার সাথে ঢালান দিয়ে একটা কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos, মানে আপুর সাথে কোণ উৎপন্ন করছে, আপু হলো কি cos। এটা হলো ভূমি, এটা হলো লম্ব। কার সাথে কোণ উৎপন্ন করছে? লম্বর সাথে কোণ উৎপন্ন করছে। এটা হলো লম্ব, এটা হলো ভূমি। এটা হলো লম্ব, এটা হলো ভূমি। এটা লম্ব, এটা ভূমি। কোনটা কার সাথে উৎপন্ন করছে? লম্বর সাথে। এই যে লম্বর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেহেতু লম্বর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে cos কি? এই লম্ব হলো cos। cosটা কি? লম্ব cos, আর ভূমি sin। তার মানে এখানে বলের মান ছিল 100, 100 sin 30 ডিগ্রি, আর এটা হলো 100 cos 30 ডিগ্রি। ক্লিয়ার কিনা বলেন? সেই আর এটা একদম বলছি, হয় আমাদের আয়েশা আপু রাগ করবে, আর না হলে খুশি হবে। যার সাথে কোন তার সাথে cos। আচ্ছা, নিচের কোণটা বোঝাবো না। আল্লাহ, আচ্ছা নিচের কোণটা আবার বোঝাচ্ছি। হ্যাঁ, দেখেন। আচ্ছা, কাজল কুমার নাকি ভাই বলছিলেন এই বিষয়টা 100% বিষয়টা ক্লিয়ার কিনা? কাজল কুমার ভাই আপনার 100% বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের হরিজন্টাল ফোর্সের যে মানটা আসছিল সেটা হলো -237.50 কেজি। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? হরিজন্টাল ফোর্সটা হলো, হরিজন্টাল ফোর্সটা কি নেগেটিভ, এটা আমরা পেলাম। হরিজন্টাল ফোর্সটা কি নেগেটিভ। তারপর আমাদের ভার্টিক্যাল যে ফোর্সটা ছিল এটার মান আসছে 35.18 কেজি। তার মানে এখান থেকে আমরা পেলাম যে আমাদের ভার্টিক্যাল ফোর্সের যে মানটা আছে সেটাও কি নেগেটিভ, সেটাও কি নেগেটিভ। আচ্ছা, দুইটাই আমাদের নেগেটিভ, দুইটাই আমাদের নেগেটিভ। এখন আসেন, এটা হলো নর্থ পজিটিভ, এটা হলো সাউথ নেগেটিভ, এটা হলো ইস্ট পজিটিভ, এটা হলো ওয়েস্ট নেগেটিভ। এগুলো তো আমরা জানি, বুঝি, অনেক আগে থেকে শিখছি। এরপরে যদি না শিখে থাকি আজকে, আচ্ছা এখন এটা কিন্তু একটা কোয়াড্রেন্ট, এই চারটা কোয়াড্রেন্টের এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এখন বলেন এটাকে, এটা হলো অনুভূমিক রেখা, এটা হলো অনুভূমিক রেখা, এটা অনুভূমিক রেখা, এটা লম্ব বরাবর যে রেখা এটা হলো লম্বিক রেখা বা লাম্বিক রেখা। ঠিক আছে? এখন হরিজন্টাল, এটা প্লাস হরিজন্টাল মানে অনুভূমিক, এটা প্লাস এটা মাইনাস। আমাদের হরিজন্টাল কি আছে? মাইনাস। তার মানে আমাদের হরিজন্টাল এইটা, তার মানে আমাদের হরিজন্টাল কোনটা? এইটা। এটা কিন্তু নেওয়া যাবে না। কেন এটা নেওয়া যাবে না? কারণ আমাদের মাইনাস, আমাদের মাইনাসটা নিতে হবে। আচ্ছা, নিলাম। তার মানে এইটুকুনি আমাদের কাজ আছে। এই পর্যন্ত পেয়ে গেলাম। তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যাল একটা প্লাস একটা মাইনাস। যেহেতু মাইনাস সেহেতু আমাদের আসতে হবে কোথায়? নিচে।
উপরে কি যাওয়া যাবে? উপরে যাওয়া যাবে? উপরে যাওয়া যাবে না। উপরে যাওয়া যাবে না। এই যে এইটুকু আমরা পেলাম, ওইটুকু মুছে দিচ্ছি, এইটুকু পেলাম। কোন কত ডিগ্রি? কোনটা হলো 8.42 ডিগ্রি। আমি বলছি সবসময় কোনটা কার সাথে উৎপন্ন করবে? অলওয়েজ যখন আমরা দিক নির্ণয় করব তখন সবসময় ভূমির সাথে কোনটা উৎপন্ন করবে? কিসের সাথে উৎপন্ন করবে? সবসময় ভূমির সাথে। যখন আমি এখানে এটা লিখলাম আর, লব্ধির মান আর কত বের করছি? কত বের করছি? 240.10। এখন আমরা কোণের মান বের হইছে, থিটা ইকুয়াল বের হইছে 8.42 ডিগ্রি। তার মানে এটা সবসময় ভূমির সাথে কোণ উৎপন্ন করবে। আর কিসের সাথে উৎপন্ন করবে? ভূমির সাথে। লাস্ট ফিগারটা কি দেখাইতে হবে? হ্যাঁ, অবশ্যই দেখাইতে হবে। অবশ্যই দেখাতে হবে। অবশ্যই দেখাতে হবে। আর যারা ক্লাস করতেছেন তারা যদি এই পেজটাতে লাইক দিয়ে না থাকেন তাহলে সবাইকে রিকোয়েস্ট করব পেজটাতে লাইক দিয়ে। হ্যাঁ, আপনারা তো আমার স্টুডেন্টই, তারা একটু কষ্ট করে এই পেজটাতে লাইক দিয়ে, তাহলে কখনো এই পেজ থেকে লাইক হলে সহজেই আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? তখন গ্রুপে লিংক না দিলেও ভুলেও যদি কখনো লিংক না দেয় সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনারা এই পেজটা একটু লাইক দিয়ে রাখেন, এতে সহজেই খুঁজে পাবেন। আচ্ছা, আচ্ছা আরেকটা অঙ্ক দেখাবো, ছোট একটা অঙ্ক দেখাবো। তারপর আজকের মতো ক্লাস শেষ হবে। আরেকটা অঙ্ক দেখাতে হবে, সেই সাথে আরেকটা অঙ্ক দেখাইলে বল বিভাজন পার্টটা ক্লিয়ার হবে। একটু বাকি আছে। হ্যাঁ, এই রাকি তোমার সাদিয়াকে খুঁজে পাইছি তো, মেনশন দিছিলাম তোমাকে, খুঁজে পাও নাই? দেখেন এইদিকে হলো 800 কেজি। কত কেজি? 800 কেজি। এটা যেহেতু বাম দিকে আসতেছে নেগেটিভ, নিচের দিকে 2000 কেজি। কত কেজি? 2000 কেজি। যেহেতু এটা নিচের দিকে আসতেছে এটা নেগেটিভ, তারপর এইদিকে একটা বল যাচ্ছে 500 কেজি। যেহেতু এটা এদিকে চলে যাচ্ছে সেহেতু এটা পজিটিভ, ডান দিকে চলে যাচ্ছে। আর এখানে একটা তির্যক বল আছে 500 কেজি। এখানে একটা ডাল দেয়া আছে 3/4। সিনিয়র সাদিয়া পাইছেন, আমি তো তার চাপে পড়ে থাকবো ভাই। সাদিয়া বলে গেছে, সেটা সিনিয়র নাকি জুনিয়র সেটা তো দেখার বিষয় না, সাদিয়া বলে গেছে। আচ্ছা দেখেন, এটাকে যদি আমরা কোণ ধরি, এটাকে যদি কোণ ধরি, এটা যদি কোণ ধরি তাহলে এটা হলো কি? ভূমি। এটা হলো লম্ব। এটাকে যদি আমরা কোণ ধরি, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। ঠিক আছে? একটু ক্লিয়ার হই, আগে আমরা ক্লিয়ার হইছে অনেক সময় হয়তো, যারা নতুন তারা একটু দেখেন। যদি আমাদের এটা কোণ হয়, এটা তো অতিভুজ, এটা সবাই জানে, এটা হলো অতিভুজ।
অতির্ভুজ আর ভূমির সাথে কোণ উৎপন্ন করে সবসময় কোনটা কার সাথে উৎপন্ন হয়? সবসময় কোনটা উৎপন্ন হয়? অতির্ভুজ আর ভূমির সাথে। কার সাথে উৎপন্ন হয় সবসময়? অতির্ভুজ আর ভূমির সাথে। এটা যদি অতির্ভুজ হয়, এটা কি? এটা ভূমি। এবং ভূমি এবং অতির্ভুজ ছাড়া যেটা থাকবে সেটা কি? সেটা হলো লম্ব। তাই তো? অতির্ভুজ তো হেলানো, তির্যক, বুঝলেন? অতির্ভুজ আর ভূমির সাথে সবসময় কোণ উৎপন্ন করবে। আরেকটা যে থাকবে সেটা হলো লম্ব। এখানে যদি এটা যদি কোণ হয়, এটা তো অতির্ভুজ, বোঝাই যাচ্ছে যে এটা কি? অতির্ভুজ। এটা হলো অতির্ভুজ, এটা অতির্ভুজ। তাহলে কোনটা উৎপন্ন করছে কার সাথে? এটা হলো অতির্ভুজ আর এটা হলো কি? ভূমি। তাহলে এই থ্রিটা কি? থ্রিটা হলো লম্ব। থ্রিটা হলো কি? থ্রিটা হলো লম্ব। আমি কথা আস্তে বলতেছি হয়তো এখন, এজন্য মোবাইলের সাউন্ড একটু বাড়াই নেন। আচ্ছা, আমারটার সাউন্ড বাড়াই দিছি। না না, এই কোণের বিষয়টা ক্লিয়ার কিনা? কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। হয়তো আর 10 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। হয়তো আর 10 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। এখন ধরেন এটা কোণ, এটা কোণ, এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ। তাহলে অতিভুজ আর লম্ব ভূমির সাথে কোণ উৎপন্ন করে, তার মানে এখন এটা কি? ভূমি। কোণ উৎপন্ন হয় সবসময় কার সাথে? কোণ উৎপন্ন হয় সবসময় অতিভুজ আর ভূমির সাথে। কার সাথে? অতিভুজ আর ভূমি। এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা অতিভুজ, এটা ভূমি। এখন কিন্তু এটা হয়ে যাবে লম্ব। এখন হয়ে যাবে এটা লম্ব। আচ্ছা, একটু দেখেন। তাহলে এখান থেকে যদি আমরা tan থিটা বের করতে চাই, tan থিটা ইকুয়াল লম্ব বা ভূমি। আমরা কি জানি? tan থিটা ইকুয়াল লম্ব বা ভূমি। তার মানে tan থিটা ইকুয়াল লম্ব এখানে কত? লম্ব এখানে 3 আর ভূমি এখানে কত? ভূমি হলো 4। তার মানে থিটা ইকুয়াল বের হচ্ছে tan ইনভার্স 1 3/4। সুতরাং থিটা ইকুয়াল 36.87 ডিগ্রি। 36.87 ডিগ্রি। আচ্ছা, তার মানে এখন এইটুকু বাদ দেই। যেহেতু কোণটা আমাদের এখানে উৎপন্ন হয়েছে, সেহেতু আমি এখানে লিখতে পারি এটা হলো 36.87 ডিগ্রি। এটা অনুরূপ কোণ এখানে কি লিখতে পারি? 36 ডিগ্রি লিখতে পারি, তাই তো? এখানে যেহেতু 36 ডিগ্রি কোণ বের হয়েছে, এখানে আমি 36.87 লিখতে পারি। যদি এইটুকু কেউ না বুঝে থাকেন কমেন্ট করেন, বলেন যে ভাই আরেকবার রিপিট করেন। এটা লিখলে হবে যে ভাই আরেকবার
রিপিট করেন। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা হলো 500 cos 36.87 ডিগ্রি, এটা হবে 500 sin 36.87 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কোণ নির্ণয় করি। সামেশন অফ হরিজন্টাল ফোর্স গুলো কি? যদি ডান দিকে যায় পজিটিভ, প্রথমে ডান দিকে যাচ্ছে 500, তাহলে কি লিখবো? 500 প্লাস, তারপরে এই যে একটা বল, এটাও 500। আচ্ছা, এখানে 500, হ্যাঁ এটাও 500। তো এটাও ডান দিকে যাচ্ছে, এটাও পজিটিভ, 500 cos 30 ডিগ্রি। তারপরে একটা উলম্ব বল, এখন তো উলম্ব বল নেওয়া যাবে না কারণ আমরা হরিজন্টাল বল নিয়ে কাজ করতেছি। এরপর একটা অনুভূমিক বল বাম দিকে কাজ করতেছে, তাহলে এটা নেগেটিভ, তার মানে মাইনাস 800। তারপরে একটা বল নিচের দিকে যাচ্ছে, এটা হলো 2000, তার মানে 2000 তো নেওয়া যাবে না কারণ এটা আমরা অনুভূমিক বল নিয়ে কাজ করতেছি, তার মানে এইটুকুই। একশো 33.01। ভুল করলাম কি কিছু? ও দুঃখিত, এই জন্যই তো হচ্ছে না। 36.87 হবে, এই জন্যই হচ্ছে না। আমি বলি কি ভুল করলাম নাকি কিছু? 36.87। তাহলে আসতেছে হলো 100 কেজি। কত কেজি আসতেছে? 100 কেজি। এখন কি এটা পজিটিভ আসছে? পজিটিভ আসছে, তার মানে আমি যে চিহ্ন দিয়ে দেখাই দেব এটা এদিকে যাচ্ছে। এরপর আমি ভার্টিক্যাল ফোর্স বের করব। ভার্টিক্যাল ফোর্স যেগুলো উপরের দিকে যাবে সেগুলো পজিটিভ। এখন এটা তো হরিজন্টাল, ভার্টিক্যাল উপরে যাচ্ছে 500 sin 500 এই যে 500 sin 36.87 ডিগ্রি। তারপরে ভার্টিক্যাল এটা হরিজন্টাল, তারপরে এটা ভার্টিক্যাল। কত? 2000 কেজি ভার্টিক্যাল। কত আসে? 1700। কত আসে? 1700। 1700 কেজি। তার মানে দেখাই দিবে এটা উপরের দিকে যাচ্ছে, যেহেতু এটা পজিটিভ আসছে তার মানে এটা উপরের দিকে যাচ্ছে। এখন যদি আমরা r বের করি, r ইকুয়াল কি জানি? সূত্র না লিখলাম, হ্যাঁ মান বসাই দিই। 100 এর উপর স্কয়ার, তারপরে 1700 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করেন, রুট ওভার 100 স্কয়ার প্লাস 1700 স্কয়ার। 1700 2.94, 1700 2.94 কেজি।
এটা হলো r। এখন লব্ধির মান বের করলাম। এখন থিটার মান tan ইনভার্স 1, উপরে ভার্টিক্যাল ফোর্স মানে 1700, নিচে হরিজন্টাল ফোর্স মানে 100। tan ইনভার্স 1700 ভাগ 100 86.63 কত আসে? 86.63 ডিগ্রি। এখন প্রশ্ন দিক কি হবে? দেখেন আমাদের হরিজন্টাল পজিটিভ, ভার্টিক্যাল পজিটিভ, একটু চিন্তা করেন। এটা হলো নর্থ পজিটিভ, এটা হলো সাউথ নেগেটিভ, এটা হলো ইস্ট পজিটিভ, এটা হলো ওয়েস্ট নেগেটিভ। আমাদের প্রথমে হরিজন্টাল লাগবে পজিটিভ। হরিজন্টাল পজিটিভ কোনটা? এই যে এটা হলো হরিজন্টাল পজিটিভ, তার মানে হরিজন্টাল এদিকে যাচ্ছে। তারপর আমাদের ভার্টিক্যাল পজিটিভ, ভার্টিক্যাল পজিটিভ মানে উপরের দিকে যাচ্ছে, নিচেরটা হলো নেগেটিভ, তার মানে ভার্টিক্যাল উপরের দিকে যাচ্ছে। তার মানে এই দুইটা আমাদের দরকার না। তার মানে আমাদের লব্ধি বল কাজ করবে কোন দিকে? এই দিকে। এখানে হবে আর একটু অন্যভাবে হবে, এই যে এইদিকে হবে, এই দিকে। এটা হবে আর, আমাদের কোনটা হবে? এখানে 86.63 ডিগ্রি। 86.63 ডিগ্রি। সমস্যা থাকলে কমেন্ট করে জানান। আমার মনে হয় যে আপনাদের সমস্যা নেই। ও দুঃখিত, -1700 আছে। 500 sin 36.87 একটু দাঁড়ান, হ্যাঁ আসবে -1700 আসবে। এখানে -1700 আসবে, মানে এটা নিচের দিকে আসতেছে। হুম 1700 কেজি, তার মানে এটা নিচের দিকে আসতেছে। হ্যাঁ, তার মানে কোন তো চেঞ্জ হয়ে যাবে এখন? তাহলে তো কোন চেঞ্জ হয়ে যাবে? ভার্টিক্যাল নেগেটিভ। হ্যাঁ, ভার্টিক্যাল নেগেটিভ। 500 sin 143 হবে না ভাই, 500 sin 143 হবে না। ভার্টিক্যালটা নেগেটিভ দেখেন, তার মানে চেঞ্জ হবে, কোঅর্ডিনেট আমাদের চেঞ্জ হয়ে যাবে। এটা নর্থ পজিটিভ, সাউথ নেগেটিভ, ইস্ট পজিটিভ, ওয়েস্ট নেগেটিভ। ওয়েস্ট কি? নেগেটিভ। তাহলে হরিজন্টাল যেহেতু পজিটিভ, তার মানে হরিজন্টাল এটা, হরিজন্টাল ফোর্স এটা। ভার্টিক্যাল যেহেতু নেগেটিভ, তার মানে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। ভার্টিক্যাল কি? নেগেটিভ। তাই তো? তাহলে আমাদের লব্ধিটা কোথায় হবে? লব্ধিটা a বরাবর হবে। আর 86.86 কোথায় হবে? 86.63 ডিগ্রি হবে এখানে। তাহলে আমাদেরকে মুছে করতে হবে হচ্ছে এই যে এই পার্টটুকু মুছে করতে হবে। তাহলে আমাদের দিক কি হবে? দিক হবে s আর e। দিক কি হবে? s e অথবা es। দক্ষিণ পূর্ব কি? দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দক্ষিণ। বয়স শুনে না, এখন বয়স শুনে আমি উত্তর দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, সাফায়াত শেখ ভাই, দিকের বিষয়টা এখন ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, আবার বলতেছি, যারা আরেকটা ক্লাসের মধ্যে ফ্রি হবে, যারা এখনো লাইভ দেন না তারা একটু লাইভ দিন। হ্যাঁ, কারণ অনেক সময় নোটিফিকেশন চলতি, অনেক সময় গ্রুপে লিংক দেওয়া হয় না, কিন্তু লাইভে চলে আসলে আপনার এখানে যেন নোটিফিকেশন অটোমেটিক চলে যায়, সেজন্য
হ্যাঁ ওইভাবেও হবে মুন্না ভাই, ওইভাবেও হবে, ওইভাবে আমি দেখাই, ওইভাবে হবে। ফর্মুলা আরেকটা আছে দেখাই দিই। এখন যদি ওইটা দেখাইতে যাই না অনেকের আবার এই মাথা ঘোরাবে। কিছু কিছু জিনিস জানার পরেও ইগনোর করতে হয়, কারণ এখানে সমস্যা হবে, অনেকেরই সমস্যা হতে পারে। তার আপাতত একটা নিয়মই শিখবো, বুঝতে পারছেন ভাই? আপাতত একটা নিয়মই শিখবো। হ্যাঁ পিথাগোরাসের ফর্মুলা সেম উত্তর আসবে, কোনো সমস্যা নাই, উত্তর একই আস। ঠিক আছে, সেই সাথে আমাদের বল বিভাজন শেষ হলো। পরবর্তী ক্লাসে হবে খুব দ্রুত সোমবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।